আপনাদের কি মনে হয় না আমাদের শিক্ষার্থীদের মানব সম্পদ সম্বন্ধে ধারণা ভীষণ অস্বচ্ছ? আমার ক্লাস 5-এ পরিবেশ পড়াতে গিয়ে সেখানে মানব সম্পদ সম্বন্ধে বলতে গিয়েও একই অসুবিধা হয়েছিল। আর তাই আমি মানব সম্পদের ধারণা শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে ভাগ করে নিয়েছিলাম সেই আলোচনাই আজকে আপনাদের সাথে করব। একটু ধাপে ধাপে বলি। প্রথমে আমি তাদের পরিবারের গল্প আর পরিবারের স্বাদ এই দিয়েই গড়ে তুলেছিলাম মানব সম্পদের ধারণা। ক্লাসে আমি তাদের বলতে বলেছিলাম, আচ্ছা তোমরা কি তোমাদের মা ঠাকুমা দাদু দিদিমার কাছে কোনো গল্প শোনো? তারপর তাদের দলে ভাগ করে বলেছিলাম, তোমরা বলো তো এই গল্পগুলো। তারা বেশ নিজেদের মধ্যে আলোচনা করে কয়েকটি গল্প বলেছিল। তারপর আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, এই গল্পগুলো শুনতে কি ভালো লাগছে? সবাই সম্মত স্বরে বলেছিল হ্যাঁ। এরপর তাদের কাছে আমার প্রশ্ন ছিল, আচ্ছা তোমাদের মা দাদু বা দিদি অসময়ে অসময়ে কী করে? কেউ উত্তর দিয়েছিল ঠোঙা তৈরি করে, কেউ বলেছিল নকশি কাঁথার নকশা তোলে, কেউ বলেছিল মাটির মূর্তি তৈরি করে, কেউ বা বলেছিল বেতের ঝুড়ি বোনে। এখন আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এই মাটির মূর্তি বা এই বড়ি বা আচার যেগুলো মা দিদিমারা দেন, এগুলো তোমাদের খেতে ভালো লাগে? সবাই বেশ চকচকে চোখে তাকিয়ে বলল হ্যাঁ। এরপর আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ভাবো তো দাদুর কি মূর্তিটা তৈরি করতে বা রং করতে গিয়ে কষ্ট হয়েছিল? মার কি আচারটা তৈরি করতে কষ্ট হয়েছিল? একটু থতিয়ে যায়, কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। তখন আমি তাদের বলেছিলাম, এই যে গল্প, এই যে মূর্তি, এই যে আচার, এই যে বড়ি, এইগুলো সবাই আমাদের জন্য অর্থাৎ মানুষের জন্য নিজেদের ভাবনা, নিজেদের কষ্ট, নিজেদের পরিশ্রম মিশিয়ে তৈরি করে। আর এগুলোই হচ্ছে মানব সম্পদ, যা অর্থ দিয়ে কোনো পরিমাপ করা যায় না। এরপর আমি তাদের কিছু লার্নিং ওয়ার্কশিট দিয়েছিলাম। সুতরাং আমাদের কি মনে রাখতে হবে যে মানব সম্পদের ধারণা উঠে আসবে শিক্ষার্থীর নিজের পরিবারের মধ্য থেকেই, তার জীবনের স্বাদ থেকেই। এইভাবে আমি ক্লাসে শিক্ষার্থীদের মনে বুনে দিয়েছিলাম মানব সম্পদের ধারণা। আপনি এই নিয়ে কি ভাবছেন?